ভেরি গুড ইভিনিং অল ডিয়ার জব এসপিরেন্ট কর্মবার্তা অনলাইন পরিবারে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। খুব সুন্দর জব নোটিফিকেশন বের হয়েছে ত্রিপুরা সরকারের অর্থ দপ্তর থেকে। রেগুলার পোস্টে, ভালো করে শোনো, রেগুলার পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে টিপিএসসির মাধ্যমে, যার রিক্রুটমেন্ট কন্ডাক্ট করবে টিপিএসসি। এবং ত্রিপুরার পার্মানেন্ট যদি তুমি বাসিন্দা হয়ে থাকো, কোনো চাকরি খুঁজছো, তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য। সুপার পোস্ট রেগুলার, সবগুলো পোস্ট রেগুলার চাকরি, গ্রুপ সি ক্যাটাগরির চাকরি রয়েছে অর্থ দপ্তর থেকে। ঠিক আছে, চলো আমরা ডিটেলস এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তোমাদেরকে। ডিটেলস তোমাদের কোয়ালিফিকেশন কি লাগবে, এইজ কি লাগবে, সিলেকশন প্রসেস কিভাবে হবে, কিভাবে তুমি আবেদন করবে, সবকিছু ডিটেলস এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো। যদি তুমি কোনো একটি পার্মানেন্ট চাকরি খুঁজছো, তাহলে এই ভিডিওটা তোমার জন্য। চলো আমরা ডিটেলস আলোচনা করছি। তার আগে তোমাদেরকে একটু বলে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছ, তাহলে অবশ্যই কর্মবার্তা অনলাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। এতটুকু আমরা দায়িত্বের সঙ্গে বলতে পারি, সঠিক সময়ে সঠিক ইনফরমেশন কর্মবার্তা অনলাইন তোমাদের কাছে পৌঁছে দেবে। তাছাড়া তুমি যদি বিভিন্ন এক্সামের প্রিপারেশন করছো, যেমন আপকামিং জিআরবিটি2, গ্রুপ সি, গ্রুপ ডি, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর, ত্রিপুরা পুলিশ কনস্টেবল, ফরেস্টার, ফরেস্ট গার্ড, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, এক্সিস সাব ইন্সপেক্টর, রেলওয়ে, গ্রুপ ডি, রেলওয়ে, এনটিপিসি, রেলওয়ে অ্যাসিস্ট্যান্ট, লোকো পাইলট, এসএসসি জিডি, এসএসসি এমটিএস, ত্রিপুরা হাইকোর্ট, এলডিসি, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, অলমোস্ট অল এক্সামের ফুল কোয়ালিটি মেনটেন নোটস আমাদের কাছে রয়েছে। যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, বা নোট করো 9612998930 কি 9612998930। এই নাম্বারে যোগাযোগ করে পিডিএফ ফরম্যাট নোট অনলি অ্যাভেলেবেল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। যথেষ্ট কোয়ালিটি মেনটেন করেছি, ভালো রেসপন্স পাবে। তোমাদেরকে আমরা ইনফরমেশন করতে চাই যে গত লাস্ট 6 ইয়ার ধরে আমরা ইউটিউবের মাধ্যমে তোমাদেরকে পড়াচ্ছি, এবং আমরা গর্বের সঙ্গে বলি যে বিগত 6 বছরে ত্রিপুরা সরকারের বিভিন্ন দপ্তরে আমাদের স্টুডেন্টরা চাকরিরত অবস্থায় রয়েছে। যদি তোমাদের আশেপাশে এমন কেউ থেকে থাকে 2-4-5 বছরের মধ্যে চাকরি পেয়েছে, তাহলে অবশ্যই তাদেরকে জিজ্ঞেস করে দেখবে যে কর্মবার্তা অনলাইন নোটস কেমনটা কমন পড়ে। আশা করি 10 জনকে যদি তুমি জিজ্ঞেস করো, মিনিমাম 5 থেকে 7 জন বলবে যে হ্যাঁ, কর্মবার্তা অনলাইন নোটস ভালো কমন পড়ে। কেন আমরা সবসময় নোটসের কোয়ালিটিকে প্রাধান্য দিয়ে থাকি, যেহেতু তোমরা বেশি থেকে বেশি কমন পেতে পারো এবং তোমাদের সফলতা লক্ষ্য পর্যন্ত তোমরা পৌঁছতে পারো। চলো আমরা ডিটেলস নোটিফিকেশনটি তোমাদের সামনে তুলে ধরছি। কিছুক্ষণ আগেই টিপিএসসি থেকে এই নোটিফিকেশনটা বের হয়েছে, যেটা টিপিএসসির 2025 সালের 17 নম্বর অ্যাডভার্টাইজমেন্ট। বুঝতে পারছো, যেখানে বলা হয়েছে আইটেম নাম্বার 1 এবং আইটেম নাম্বার 2, দুইটি আইটেম নাম্বারে 8টি করে 16টা পোস্ট রয়েছে সর্বমোট শূন্যপদ কতটা? 16টা। দেখো, আইটেম নাম্বার 1-এ 8 নাম্বার পোস্ট, পার্মানেন্ট ভ্যাকেন্ট পোস্ট অফ প্রোগ্রামার গ্রুপ সি। কি পোস্ট? প্রোগ্রামার পোস্ট, যেটা ক্যাবিনেট থেকে কিছু মাস আগেই অ্যাপ্রুভেল হয়েছিল। প্রোগ্রামার গ্রুপ সি পোস্ট, নন গ্র্যাজুয়েটেড, ইন ডাইরেক্টর অফ ট্রেজারি অ্যান্ড অ্যাকাউন্ট্যান্ট আন্ডার ফাইন্যান্স ডিপার্টমেন্ট। ঠিক আছে, ডাইরেক্টর অফ ট্রেজারি অ্যান্ড অ্যাকাউন্ট্যান্ট ফাইন্যান্স ডিপার্টমেন্টের প্রোগ্রামার গ্রুপ সি পোস্টে নিয়োগ করা হচ্ছে। সর্বমোট ভ্যাকেন্সি কতটা রয়েছে? সর্বমোট 8টা ভ্যাকেন্সি রয়েছে। পে লেভেল কি? 5700 টাকা থেকে 2400 টাকা, 24,000 টাকার সঙ্গে 4200 টাকা গ্রেড পে রয়েছে। আচ্ছা, ডিটেলস আমরা ভ্যাকেন্সিটা দেখে নেব। ভ্যাকেন্সি ডিটেলস দেখো, 8টার মধ্যে 4টা ভ্যাকেন্সি রয়েছে ইউআরদের জন্য, এর মধ্যে 2টাই ওমেনদের জন্য রিজার্ভেশন রয়েছে, এসসিদের জন্য 1টা এবং এসটিদের জন্য 3টা, 1টা রয়েছে ওমেনদের জন্য। ঠিক আছে, সর্বমোট 8টা ভ্যাকেন্সি রয়েছে, এর মধ্যে 1টা পিএসদের জন্য রয়েছে। ঠিক আছে, ফিজিক্যাল হ্যান্ডিক্রাফট যারা রয়েছে। আচ্ছা, এখানে এডুকেশন কোয়ালিফিকেশনটা কি দেখে নেব প্রথম 8টার জন্য, এবং সেকেন্ড যে 8টা রয়েছে সেটা আমরা দেখে নেব। ঠিক আছে, একটু একটা করে তোমাদের সামনে পুরো ডিটেলস তুলে ধরছি, একটু ভালো করে দেখো। এই 8টা পোস্টের প্রোগ্রামার জন্য কোয়ালিফিকেশন কি লাগবে, এডুকেশন অ্যান্ড আদার কোয়ালিফিকেশন দেখে নাও। এসেন্সিয়াল এডুকেশন কোয়ালিফিকেশন, অ্যাটলিস্ট ব্যাচেলার ডিগ্রি ইন ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন অবলিক কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং অর MCA from any UGC recognized ইউনিভার্সিটি বা AICTC approved ইনস্টিটিউট থেকে থাকলে তোমরা আবেদন করতে পারবে। সঙ্গে বলা হয়েছে এক্সপিরিয়েন্স, বলো অ্যাটলিস্ট 6 month এক্সপিরিয়েন্স ইন হ্যান্ডলিং ইন ট্রেজারি সফটওয়্যার বা সফটওয়্যার ডেভেলপমেন্ট, সফটওয়্যার টেস্টিং ইন এনি গভর্নমেন্ট ইনস্টিটিউট থেকে থাকলে তোমরা আবেদন করতে পারবে। 3 নম্বর রয়েছে পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট। ত্রিপুরার পার্মানেন্ট বাসিন্দা বা রেসিডেন্স সার্টিফিকেট অবশ্যই তোমাদের থাকতে হবে। এবং 4 নম্বরে বলা হয়েছে নলেজ বেঙ্গলি বা ককবরকে তোমাদের থাকতে হবে, তাহলেই তোমরা এই প্রোগ্রামার 8টি যে গ্রুপ সি ক্যাটাগরির পোস্ট রয়েছে সেগুলোর জন্য তোমরা আবেদন করতে পারবে। বুঝতে পারছো? ওকে, সিলেকশন প্রসেস কিভাবে হচ্ছে দেখে নাও। সিলেকশন প্রসেস তোমাদের এনএক্সা আইতে দেওয়া রয়েছে, যেটা আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে ডিটেলস দেখিয়ে দেবো। এবং সেকেন্ড বলা হয়েছে রিটেন এক্সাম তোমাদের 90 মার্কের হচ্ছে।
সিলেকশন প্রসেস তাহলে একটা আমরা জানতে পারছি রিটেন এক্সাম হচ্ছে আমাদের কত মার্কের 90 মার্কের প্রোগ্রামার পোস্টের জন্য, যেটা অ্যানেক্সা ইতে ডিটেল রয়েছে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। সেকেন্ড যে আমাদের আইটেম নাম্বার 2তে আমাদের আরও 8টা পোস্ট রয়েছে, যেখানে পার্মানেন্ট ভ্যাকেন্ট পোস্ট টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট। এই পোস্টগুলো কি টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি ক্যাটাগরির পোস্ট, যেটা বলা হয়েছে ডাইরেক্টর অফ ট্রেজারি অ্যাকাউন্টেন্ট আন্ডার ফাইন্যান্স ডিপার্টমেন্ট, সেম ডিপার্টমেন্ট আন্ডারে। তাহলে আমরা 2টি পোস্ট পেয়েছি, একটা হলো প্রোগ্রামার 8টি পোস্ট একটি, এবং সেকেন্ড 8টি পোস্ট হলো কি টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট। এখন আমরা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের যোগ্যতা কি লাগবে সেটা আমরা দেখে নেব, ঠিক আছে। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের ব্যাকআপ ভ্যাকেন্সিটা দেখো, ইউআরদের জন্য 4টা, ওমেনদের জন্য 2টা রয়েছে, এসসির জন্য 1টা এবং এসটির জন্য 3টা, ওমেনদের জন্য 1টা রয়েছে, পিএসদের জন্য 1টা ভ্যাকেন্সি রয়েছে, বুঝতে পারছো। চলো এখন আমরা ডিটেলস আমরা এডুকেশন কোয়ালিফিকেশনটা আমরা দেখে নিই। হ্যাঁ, আচ্ছা, এডুকেশন কোয়ালিফিকেশনটা কোথায় রয়েছে? ইয়েস, আগে আমরা এডুকেশন কোয়ালিফিকেশনটা দেখে নিই, তারপর আমরা বাকি কিছু দেখবো। দেখো এডুকেশন কোয়ালিফিকেশনটা রয়েছে কি, এসেন্সিয়াল এডুকেশন কোয়ালিফিকেশন বলা হয়েছে অ্যাটলিস্ট এইচএস পাস, মানে 12 পাস উইথ অ্যাটলিস্ট 50% মার্ক ইন মেট্রিকুলেশন অ্যান্ড ফিজিক্স এজ সাবজেক্ট ফ্রম এনি গভর্নমেন্ট ইউনিভার্সিটি বা বোর্ড। মানে তোমাকে 12 পাস হতে হবে, সঙ্গে 50% মার্ক থাকতে হবে মাধ্যমিকে, এবং ফিজিক্স তোমাকে এজ এ সাবজেক্ট হিসাবে থাকতে হবে, তাহলেই তোমরা আবেদন করতে পারবে, বুঝতে পারছো। এক্সপিরিয়েন্স বলা হয়েছে অ্যাটলিস্ট 1 ইয়ার এক্সপিরিয়েন্স ডিসিএ বা ইকুইভ্যালেন্ট কম্পিউটার কোর্স সার্টিফিকেট থাকলেই হবে। তার মানে তোমাদের ডিসিএ 1 বছর থাকলে তোমরা আবেদন করতে পারবে। পার্মানেন্ট ত্রিপুরা বাসিন্দা হতে হবে এবং বেঙ্গলি কব্রক থাকতে হবে। কোয়ালিফিকেশনটা একদম সিম্পল রয়েছে, কি বলা হয়েছে অ্যাটলিস্ট 12 পাস উইথ অ্যাটলিস্ট 50% মার্ক ইন মেট্রিকুলেশন, মাধ্যমিকে 50% মার্ক থাকতে হবে, অ্যান্ড ফিজিক্স এজ সাবজেক্ট ফ্রম এনি গভর্নমেন্ট রিকগনাইজড বোর্ড বা ইউনিভার্সিটি, ঠিক আছে। তাহলে তোমরা আবেদন করতে পারবে, বুঝতে পারছো। চলো নেক্সট তোমাদের সিলেকশন প্রসেস কিভাবে হচ্ছে। সিলেকশন প্রসেস অ্যানেক্সা এতে ডিটেলস রয়েছে, দেখিয়ে দেবো। 90 মার্কের সেখানেও এক্সাম হচ্ছে, যেটা আমরা ডিটেলস তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। চলো এখন তোমাদের অ্যাপ্লিকেশন করার জন্য অ্যাপ্লিকেশন ফিটা কত লাগছে দেখো। অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের অ্যাপ্লিকেশন ফি লাগবে, এখানে লাগছে 200 টাকা। হ্যাঁ, 200 টাকা লাগছে কি জেনারেল প্রার্থীদের, এবং 150 টাকা লাগছে তোমাদের এসসি এসটি বিপিএল প্রার্থীদের জন্য, ঠিক আছে, বুঝতে পারছো। চলো তারপরে তোমাদের ইম্পর্টেন্ট ডেট, কবে থেকে কবে তোমাদের আবেদন করবে। আবেদন টিপিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করবে, যার লিঙ্ক আমরা ভিডিও ডিসক্রিপশনে দেবো। বাট আবেদন কবে থেকে শুরু হচ্ছে তোমরা দেখে নাও। আবেদন 10/6/2025 থেকে শুরু হচ্ছে, যা চলবে 5/7/2025 পর্যন্ত। মানে তোমাদের হাতে ভালো একটা সময় রয়েছে, স্টার্ট হওয়ারও সময় রয়েছে, এবং হাতে একটা স্টার্ট হওয়ার পরও একটু ভালো সময় রয়েছে। কবে থেকে শুরু হচ্ছে? 10/6/2025 থেকে, যা চলবে 5/7/2025 পর্যন্ত, বুঝতে পারছো, কোনো ডাউট নেই। চলো নেক্সট আমরা আরও কিছু ডিটেলস দেখে নেব। আমরা তাহলে এডুকেশন কোয়ালিফিকেশন, এজ লিমিট দেখো, এজ লিমিট বলা হয়েছে ম্যাক্সিমাম 40, আমি কোথায় ছুটে গেছে এজ লিমিটটা, এজ লিমিট দেখে নাও। এজ লিমিট ম্যাক্সিমাম 40 বলা হয়েছে, আপ টু 40, যেটা 5/7/2025 হিসাবে কাউন্ট হবে 40 বছর। এসসি এসটিরা ছাড় রয়েছে 5 বছরের গভর্নমেন্ট রুল অনুসারে, বুঝতে পারছো। ওকে, সেম। হ্যাঁ, লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন সকলের জন্য সেম, এ নাম্বার আইটেম এবং 2 নাম্বারের সেম, যেটা আমি আবেদনের ডেট দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। চলো এখন আমরা সিলেবাসটা দেখে নেব। সিলেবাসটা এখন যদি আমরা দেখি, এটা হলো প্রোগ্রামারের জন্য। প্রোগ্রামারের জন্য সিলেবাস কত? রিটেন এক্সাম হবে এমসিকিউ বেসড, দেখে নাও। রিটেন এক্সাম এমসিকিউ বেসড হবে, টোটাল মার্ক 90 মার্কের এক্সাম হবে, নাম্বার অফ কোশ্চেন 90টা থাকবে, সময় পাবে তোমরা 1 ঘন্টা 20 মিনিট, মানে 2 ঘন্টা সময় পাবে। প্রত্যেকটি কোশ্চেনের মান কত করে থাকবে? প্রত্যেকটি কোশ্চেনের মান থাকবে 1 করে, ঠিক আছে। এখানে নেগেটিভ মার্ক রয়েছে 1/4 নেগেটিভ মার্ক রয়েছে, ঠিক আছে। চলো তাহলে এমসিকিউ প্যাটার্নে যেহেতু আমাদের হবে 90 মার্কের, আমরা ডিটেলস সিলেবাসটা দেখিনি। সিলেবাসটা দেখো, 90 মার্কের যে এমসিকিউ প্যাটার্ন হবে, এখানে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি 90 মার্কের এক্সাম হবে, সম্পূর্ণটা এমসিকিউ প্যাটার্নের হবে। ডিটেলস টপিক ওয়াইজ সিলেবাস এখানে দেওয়া রয়েছে, যেটা তোমরা ভালো করে নোটিফিকেশন থেকে রিড করে নেবে। যে নোটিফিকেশনটা আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো বা ভিডিও ডিসক্রিপশনে তোমরা পেয়ে যাবে। সেকেন্ড যে আমাদের পোস্ট রয়েছে কি, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের সেম এমসিকিউ বেসড এক্সাম হবে, 90 মার্কের হবে, 90টি কোশ্চেন থাকবে, প্রত্যেকটি কোশ্চেনের মানে 1 করে থাকবে, 120 মিনিট সময় পাবে, মানে 2 ঘন্টা সময় পাবে। এখানে সেম নেগেটিভ মার্ক রয়েছে, 1/4 নেগেটিভ মার্ক রয়েছে। ডিটেলস তোমরা সিলেবাসটা দেখে নাও। ডিটেলস সিলেবাসটা রয়েছে কি, 90 মার্কের মধ্যে জেনারেল অ্যাওয়ারনেস, কারেন্ট অ্যাফেয়ার্স, ফিজিক্স, ম্যাথমেটিক্স এবং কম্পিউটার, 90টি কোশ্চেন থাকবে, 90 মার্কের এমসিকিউ বেসড হবে। যদি আমরা আরও ডিটেলস দেখে নিই, মার্ক ওয়াইজ যদি দেখে নিই, দেখে নাও।
জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কম্পিউটার 15টি কোয়েশ্চেন থাকবে 15 মার্ক, ফিজিক্স 25টি কোয়েশ্চেন 25 মার্ক, ম্যাথমেটিক্স 25টি কোয়েশ্চেন 25 মার্ক, কম্পিউটার 25টি কোয়েশ্চেন 25 মার্ক। ঠিক আছে, তাহলে সিলেবাস দুটোটারই তোমরা ডিটেলস বুঝতে পেরেছো। ফুল কমপ্লিট সিলেবাস আমরা রেডি করব, একটু আমাদেরকে সময় দিতে হবে। ঠিক আছে, একটু সময় নেব তোমাদের থেকে, তারপর আমরা এটা রেডি করব। প্রায় 20 থেকে 25 দিন সময় নেব তোমাদের থেকে, তার মধ্যে আমরা এটা একদম সলিডভাবে রেডি করে দেবো। ঠিক আছে, তাহলে যাদের যোগ্যতা রয়েছে অবশ্যই তোমরা অ্যাপ্লাই করো। ঠিক আছে, একদম ভালো পার্মানেন্ট পোস্ট, সুপার চাকরি। ওকে, আর তোমাদেরকে ইনফরমেশন আমি করে দিই, প্রত্যেক ভিডিওতে একটি কথা বলি, 2025 সাল তোমাদের জন্য গোল্ডেন ইয়ার হয়ে আসছে। তুমি নিজেকে যদি এমন জায়গায় প্রিপেয়ার করে রাখতে পারো, যে কোনো মোমেন্টে যে কোনো পরীক্ষায় বসে তুমি সাকসেস পাবে, তাহলে কিন্তু 2025 সাল তোমাদের জন্য রিয়েলি তোমাদের জন্য গোল্ডেন সাল হবে। তুমি একটি না একটি চাকরিতে যুক্ত হতে পারবেই। তার জন্য আমরা কর্মবার্তা অনলাইন অলওয়েজ তোমাদের সঙ্গে রয়েছি। আমরা যেটুকু আমাদের দ্বারা হেল্প হয় তোমাদেরকে সাহায্য করতে পারি, আমরা সাহায্য করব। তার জন্য আমাদের চ্যানেলে ম্যাথ রিজনিং ক্লাস চলছে, জিকে জিএস এর ক্লাস চলছে, অবশ্যই ক্লাসগুলো ফলো করবে, ভালো একটা রেসপন্স পেয়ে যাবে। আমাদের দুটি গ্রুপ রয়েছে, একটি টেলিগ্রাম গ্রুপ, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। যারা জয়েন করোনি, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক আছে, অবশ্যই গ্রুপগুলোতে জয়েন করে নেবে। বিভিন্ন আপডেট সর্বপ্রথম তুমি ওই গ্রুপগুলোতে পেয়ে যাবে, বা টেলিগ্রাম অ্যাপে গিয়ে কর্মবার্তা অনলাইন সার্চ করে জয়েন করে নাও। ঠিক আছে, তাছাড়া আমাদের একটি ফেসবুক পেজও রয়েছে, অবশ্যই ফলো করে দেবে, তাহলে তোমাদের থেকে কোনো ইনফরমেশন মিস হবে না। আপকামিং অল এক্সামের জিআরবিটি, গ্রুপ সি, গ্রুপ ডি থেকে শুরু করে ফরেস্টার, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর, কনস্টেবল, এসএসসি, রেলওয়ে, অলমোস্ট অল এক্সামের ফুল কোয়ালিটি মেনটেন নোটস আমাদের কাছে রয়েছে। যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডিসক্রিপশন আছে, যোগাযোগ করে পিডিএফ ফরম্যাট নোট অ্যাভেলেবেল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। যথেষ্ট কোয়ালিটি মেনটেন করেছি, ভালো রেসপন্স পাবে। নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবেন। নেক্সট কোনো গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সকলকে বেস্ট অফ লাক, জয় হিন্দ, বন্দে মাতরম।